কম বেশি আমরা সবাই নারকেল খাই। এই নারকেল নিয়ে আজকে আলোচনা করব। নারকেলের জল, নারকেলের ফুল, নারকেলের প্রত্যেকটা জিনিসেই গাছের শিকড় পর্যন্ত আমাদের নারকেলের ঔষধি রূপে প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। তো নারকেল নিয়ে আজকে আমি কয়েকটা আলোচনা করব। এই নারকেলের মধ্যে আপনার কি থাকে? ভিটামিন সি, নিয়াসিন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, কপার, এগুলো এর মধ্যে থাকে। তো নারকেলের ঔষধি গুণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ঔষধি গুণগুলো আপনাদেরকে জেনে রাখা প্রত্যেকেরই দরকার, আপনারাও ভবিষ্যতে কাজে আসতে পারে, তাই জেনে রাখবেন। আপনার কি 20 গ্রাম নারকেল জলে পাতিলেবুর রস মিশিয়ে আপনার 20 গ্রাম নারকেল জল নেবেন, পাতিলেবুর রস আপনার 1 চামচ মিশিয়ে দিবেন। 40-45 মিনিট পরে আপনি এটা কি করবেন, রেখে দিয়ে স্নানের আগে চুল, যে জায়গায় আপনার চুল উঠে যায় সেই চুলে আপনি লাগাবেন আর তারপরে স্নান করে নেবেন। এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার চুল ওঠা বন্ধ হবে, চুল লম্বা হবে এবং কালো হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে নারকেল পেষণ করে যে দুধ বের হয়, নারকেল পেষণ করে যে দুধটা বের হবে, একটু জল দিয়ে আপনি মিক্সার মেশিনে মিক্সড করে সেখান থেকে দুধ বের করতে পারেন সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়ে। সেই দুধ চুলের গোড়ায় যদি আপনি লাগাতে পারেন, সেই দুধটা চুল লম্বা হবে, কালো হবে এবং চুলের সৌন্দর্য সিল্কি হবে। হলুদ চূর্ণ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগালে আপনার পা ফাটা সেরে যাবে ধীরে ধীরে। কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার পা ফাটা সেরে যাচ্ছে। নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে চুলের গোড়ায় লাগালে মাথার খুশকি থাকে না। এর সঙ্গে একটু খাবেন আপনি পালং শাক, ডালিম, গাজর, টমেটো একটু বেশি খাবেন, তাহলে দেখবেন যে আপনার চুল খুশকি একদম দূর হয়ে যাবে। 100 গ্রাম নারকেলের জল সকাল ও সন্ধ্যা খেলে আপনার রক্তপিত্ত দোষ দূর হয়ে যায়। নারকেল জলের সঙ্গে অল্প গুড় এবং কাঁচা ধনেপাতা যদি আপনি পেষণ করে যদি খান, তাহলে আপনার পেশাবের যত কিছু সমস্যা আছে আপনি সমাধানে সাহায্য পাবেন। নারকেল জল খেলে দৈহিক স্থূলতা কমে, আপনি যদি স্বাস্থ্যবান হন আপনার ধীরে ধীরে কমতে সাহায্য করবে। নারকেল জল খেলে অন্ত্রের দূষিত জীবাণু ধ্বংস হয়। আলসার এবং কলাইটিস রোগাক্রান্ত রোগীদের খুব উপকার হয়। নারকেল জল দুবেলা খেলে হৃদয় দুর্বলতা নাশ হয়। কলেরা রোগীদের বমি ও পায়খানার জন্য দৈহিক জল এবং ক্ষারের অভাব হয়। রোগমুক্তি পর কলেরা রোগীকে ডাবের জল বেশি করে খাওয়ালে শরীরে একটা এক্সট্রা এনার্জি চলে আসবে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করবে। নারকেল জলের বা ডাবের জলে ক্যালসিয়াম বেশি মাত্রায় থাকে, সেজন্য শিশুদের এই ডাবের জল খাওয়ালে সহজেই দাঁত, যে শিশুদের দাঁত উঠে অনেক দেরিতে দাঁত ওঠে, নারকেল জল যদি আপনি পান করান তাহলে দেখবেন যে দাঁত ওঠা চালু হয়ে গেছে এবং আপনার শিশুর যে হাত পায়ে ব্যথা হয় সেই ব্যথা কমাতে সাহায্য করবে। তো এই জল নারীর কামশক্তি বাড়াতে সাহায্য করে। নিয়মিত যদি খায়, কোনো নারীর কামশক্তি কম থাকে সেটা বাড়াতে সাহায্য করবে এবং কিডনির পাথর বের করতে সাহায্য করে। তো এই নারকেল জলের এই নিয়মগুলো যদি আপনারা, শুধু নারকেল জলের এই নিয়ম এবং নারকেল কিভাবে আপনি ব্যবহার করলে আপনি উপকৃত হবেন, এগুলো যদি জেনে রাখেন অবশ্যই আপনার ভবিষ্যতে কাজে আসবে। তাই আজকে এখানে রাখছি, আপনারা উপকৃত হন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানে রাখছি।